বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ভিতরে নামাজ কমপ্লিট করেছেন। এমন মুহূর্তের ভিতরে গ্রামের থেকে বন্ধুরা আমার একজন গ্রাম্য সাহাবী আসলো। আসার পরে সে তার মতো করে নামাজটা পড়ে ফেললো। নামাজ পড়ার পরে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে সালাম করলো। সালাম করলেই আমার পয়গম্বর ওই সাহাবীকে ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে মিয়া, তুমি আবার ঘুরে যাও, নামাজটাকে নতুন করে পড়ে নাও, কারণ তুমি যে নামাজ পড়ছো নামাজ হয় নাই। সাহাবী আবার ঘুরে গেলেন, আবারও পূর্বের মতো করে নামাজ আদায় করলেন। এরপরে আবার নবীজির কাছে যখন চলে এলেন, নবীজি আবারও সাহাবীকে ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এ মিয়া, আবারও তুমি ঘুরে যাও, নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবারও বন্ধুরা আমার ঘুরে গেলেন, আবারও পূর্বের মতোই নামাজ পড়ে বিশ্ব নবীজির কাছে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। আবারও ঘুরে যাও, কারণ তোমার নামাজ হয় নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, এই লোকটা যে নামাজ পড়েছিল সেই নামাজে কি সে রুকু করে নাই? সে কি সিজদা করে নাই? সে কি দাঁড়ায় নাই? সে কি আল্লাহর কোরআন পড়ে নাই? সবই করেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত যা করেছে সে তার নিজের মতো করেছে। এজন্য নবীজি বললেন, তোমার নামাজ হয় নাই। সাহাবী তখন ডেকে বলে, নবীজি, আমাকে যদি 1000 বার ফেরত পাঠান আর নামাজ পড়তে বলেন, আমি তো ওই পদ্ধতি পড়ব, কারণ এই পদ্ধতি ছাড়া আমার তো আর কোনো পদ্ধতি জানা নাই। বিশ্ব নবীজি তখন তাকে নামাজ পড়লেন, তার সামনে নামাজ পড়লেন, পড়ায় দেখায় দিলেন। এরপরে পয়গম্বর ডেকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি বই দেখে দেখে নামাজ পড়বা, আমল হবে না, বরং আমলের প্রশিক্ষণটাও নিতে হবে উলামায়ে কেরামের নিকট থেকে। কথা বলেন, কথা বলেন। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে হাজার হাজার শ্রোতা এসেছেন, অনেক মুরব্বী এমন আছেন যেই মুরব্বী 70 বছর হয় এ পর্যন্ত নামাজ নষ্ট হয় না। শেষ রাত্রে সবার আগে মহল্লার ভিতরে আপনি ঘুম থেকে ওঠেন, আপনি প্রথমে মহল্লার লোক দেখতে আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি দিতে দিতে মসজিদের দিকে যান। মসজিদের সুইচটা আপনি প্রথমে দেন, লাইটটা জ্বালান, দরজাটা আপনি খোলেন, ফজরের সালাতের আজান আপনি দেন, ঝাড়ুটা আপনি দেন। 70 বছর পর্যন্ত আপনার নামাজ নাগা নাই, অনুপস্থিত নাই, কিন্তু 70 বছরে যত হাজার নামাজ পড়েছেন, জীবনের একটা রুকুও এখন রাসূলুল্লাহর রুকুর মতো হয় নাই। এরকম হাজার হাজার মুসল্লি আছে, জীবনে কোটি কোটি সেজদা দিয়েছে, কিন্তু একটা সেজদাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সেজদার মতো হয় নাই। কেন হয় নাই? কারণ ওই যে বই পড়ে পড়ে ছোট্টবেলায় দাদা আর বাবার সাথে মসজিদে যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর মেহেরবানি, সেইখান থেকে এখন পর্যন্ত আল্লাহ মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে, কিন্তু বুড়ো হয়ে গেছে। জীবনে কোনোদিন কোনো বিজ্ঞ আলেমকে বলে নাই, হুজুর আমি রুকু করি, দেখুন আমার রুকুটা নবীজির রুকুর মতো হয় নাকি? হুজুর আমি দাঁড়াই, দেখেন তো আমার দাঁড়ানো বিশ্ব নবীজির মতো হয় নাকি? হুজুর দেখেন তো আমার হাত বাঁধাটা পয়গম্বরের মতো হয় নাকি? হুজুর দেখেন আমার সেজদাটা পয়গম্বরের সেজদার মতো হয় নাকি? সেজদা পয়গম্বরের সেজদার মতো হলেই আল্লাহর দরবারে কবুল। আর যদি বিশ্ব নবীজির সেজদার মতো, তার নামাজের মতো আমার নামাজ না বানাইতে পারি, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। তাহলে কি বুঝাইলাম? আমি যদি আল্লাহর কোরআনের উপরে আমল করতে চাই, একা একা ঘরে বসে বসে পড়ে পড়ে কখনো সুন্দর আমল করা সম্ভব না। এখানেও আমল শিখতে চাইলেও আলেমের দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, 4র্থ নাম্বার হলো, শুধুমাত্র কেবলমাত্র আমার জীবনটা কোরআনের জীবন হিসাবে গড়াইলেই হবে না, বরং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। বলুন তো দেখিয়ে পর্যন্ত আমরা এখানে যারা আছি রাজনীতি করি, কিন্তু আল্লাহর কোরআন এই হুকুমত কায়েমের রাজনীতি কয়জন করি? ম্যাক্সিমাম মুসলমানদের রাজনীতি হলো দুনিয়ার রাজনীতি। অথচ মুসলমান যদি রাজনীতি করে, রাজনীতি করা ফরজ না, যদি করে তাহলে তাকে ইসলামী রাজনীতি করতে হবে।
মুসলমান যদি রাজনীতি করে তাহলে তাকে ইসলামী রাজনীতি করতে হবে। আমি আমার জায়গা থেকে, আমি কথা বলি নাই কালকেই সব পাল্টায়া দাও, এটা বলি নাই। আমি আমার জায়গা থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে যেতেই হবে। পারি না পারি সেটা কথা, আমি পারবো যেটা কথা না। পারা না পারা আমার হাতে, পারা না পারা আমার হাতে, আমার কন্ট্রোলে। কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? পারা না পারা আমার হাতে না। আস-সাইয়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া। সফলতা ব্যর্থতা কার হাতে? সবচেয়ে বড় কথা হলো ধর্মের কাজে কোনো ব্যর্থতা নেই। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আর এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। যারা রব বিশ্বাস করে না তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা জান্নাত জাহান্নামও বিশ্বাস করে। এই পৃথিবীর যেই মানুষগুলি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, হোক সে একত্ববাদী, দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুত্ববাদী, যেই হোক না কেন, যারা পরপার আখিরাত জান্নাত বিশ্বাস করে, আমার জানা মতো এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়। একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। আপনাদেরকে একটু বুঝাবার জন্য বলি, আমাদের দেশে সব শ্রেণীর মানুষ আছে। নাস্তিক আছে, আস্তিক আছে। আস্তিক যারা তারা এক প্রকার না, যারা সৃষ্টিকর্তাকে মানে তাদেরকে আস্তিক বলে। আস্তিক কয়েক প্রকার, কেউ একত্ববাদ, কেউ দ্বিত্ববাদ, কেউ তৃত্ববাদ, কেউ বহুত্ববাদ। কেউ সৃষ্টিকর্তা একজন মানে, যেমন আমরা। কেউ দুইজন মানে, কেউ তিনজনকে রব মানে, কেউ অনেকজনকে প্রতিমা পূজক হিসাবে গ্রহণ করেছে, যেমন আমার দেশের হিন্দু। আপনারা লক্ষ্য করে দেখছেন, হিন্দুরা পরপারে স্বর্গ নরককে বিশ্বাস করে। জান্নাত জাহান্নামের কথা বলতেছি, স্বর্গ এবং নরককে বিশ্বাস করে। আপনাদের বাড়ির পাশে হিন্দু আছে কি? দেখছেন আপনারা? হিন্দু যত আপনজনই হোক, যত সুন্দর চেহারার অধিকারী হোক, এই মানুষটা মরে যাওয়ার পরে তাদের ধর্মীয় সিস্টেম কি? একে চিতায় নিয়ে পোড়ায় দেবে। কেন চিতায় নিয়ে পোড়ায় কেন? কারণ হিন্দুদের ধর্মীয় বিশ্বাস, আকীদা এবং সংস্কৃতি হলো, একজন মানুষ জীবন চলার পথে জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি অপরাধ হয়েই থাকে। এতগুলি ভুল বেয়াদবি অপরাধ নিয়ে যদি পরপারে মালিকের সামনে দাঁড়ায়, তাহলে তাকে নরকে যেতে হবে। কিন্তু ওনারা নরকে যেতে রাজি নেই। এই জন্যে ওনারা দুনিয়াতেই সিস্টেম আবিষ্কার করেছে, আগুন দিয়ে পোড়ায়া সব অপরাধ থেকে মুক্ত করে স্বর্গে পাঠায়া দেয়। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? এটা হলো তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ধর্মের সিস্টেম। তাহলে হিন্দুরা আগুনে পুড়ে হলেও কোথায় যেতে চায়? আরে আল্লাহ ওয়াজ করেন না। আগুনে পোড়ায়া হলেও কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। হিন্দুরাও কেউ নরকে যেতে চায় না। তাহলে আমরা যারা মুসলমান, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাবো নাকি? কখনোই না। আমরা তো জান্নাতে যেতেই যাবো, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা বলুন তো দেখি, জান্নাতে যেতে চাইলেই কি যাওয়া যাবে না? যে কোনো জিনিস পেতে চাইলে ওই জিনিস অর্জন করার কিছু সিস্টেম, কিছু পদ্ধতি, কিছু ফর্মুলা, কিছু নিয়ম নীতি আছে। এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের জান্নাত যদি পেতে চায়, আল্লাহ পাকের জান্নাত যদি পেতে চায়, খুব ভালো করে বুঝবেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চায়, এহকালে যদি শান্তিতে থাকতে চায়, আল্লাহর আযাব গজব থেকে মুক্ত থাকতে চায়, পরপারে যদি মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে কোরআন হাদিস মন্থন করে দেখেন, তাদের জন্য দুইটা জিনিস। কয়টা জিনিস? মাত্র দুইটা জিনিস কেউ অর্জন করলেই দুনিয়াতে শান্তি, পরপারে মুক্তি হয়ে যাবে। সেই দুইটা জিনিসের নাম্বার 1 হলো
আল্লাহর কোরআন। কথা বলেন, প্রথমটা কি? এই পৃথিবীর যেই মানুষটাই জান্নাতে যেতে চাবে তার জন্য কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ, কোরআনকে বাইপাস করে মাইনাস করে পৃথিবীর কোনো একজনও কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারে না। কোরআন আমাকে ধরতেই হবে, কোরআন আমাকে ধরতেই হবে। মুহতারাম হাজরিন, তো কোরআন যে আমি ধরবো, কোরআন ধরার অর্থ কি? এই যে এখানে কোরআন শরীফ আছে, এটা আমি হাতে ধরলাম, তাতে কোরআন ধরা হয়ে গেল? কোরআনটাকে আমি হাতে নিয়ে চুমু খেলাম, তাতে কি কোরআন ধরা হয়ে গেল? আরো জোরে বলেন। দুইটা জিনিস দুনিয়াতে লাগবেই, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। মনে থাকবে তো? এই দুই পুঁজি যার আছে সেই লোকটা মরতে দেরি আল্লাহ পাক তাকে জান্নাতে রিসিভ করতে দেরি করবে না। তাহলে আমাদের জন্য দুইটাই দরকার। নাম্বার ওয়ান হলো কোরআন। কোরআনকে ধরতে হবে, ধরতে যে হবে মজবুত করে ধরতে হবে। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন সুন্নাহকে ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে, শক্ত করে। সামনের দাঁত দিয়ে ধরতে বলেন নাই। কেন? সামনের দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে আর একজন যদি টানতে থাকে, তাহলে হয় দাঁত ভেঙে যাবে, না হয় ছেড়ে দিতে বাধ্য হবে। কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে আর একজন টানতে থাকলে, টানতে টানতে ও ছিটকে পড়ে যাবে, কিন্তু মাড়ির দাঁত যেটা ধরে ওটা ছাড়া জানে না। তো আল্লাহ পাক বললেন, আল্লাহ পাকের রাসূল বললেন, কোরআন ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে। কেন বললেন? কারণ এই পৃথিবীর যেই মানুষটাই কোরআন ধরতে যাবে তাকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য হাজার ষড়যন্ত্র তৈরি হবে। তুফান আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে কোরআন থেকে আমাকে বিচ্ছিন্ন করবার জন্য। কিন্তু খবরদার, জীবন চলে গেলেও যেতে পারে, কিন্তু কোরআন ছাড়া। একটু জোরে বলেন, কোরআন ছাড়া। কারণ আমি কোরআন ছাড়া হয়ে গেলে আমি আর জান্নাতের চেহারা কোনোদিন দেখার সম্ভাবনা নেই। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়া বুঝবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারায় একটা কথা তো আমরা বুঝলাম, পৃথিবীর যে কোনো একজন মানুষ যদি এহকালীন শান্তি, পরকালীন মুক্তি নিশ্চিত করতে চায় তথা আল্লাহর জান্নাত যদি চায়, তাহলে তার জন্য দুইটা জিনিস অপরিহার্য কর্তব্য। তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ধরার অর্থ কি? আল্লাহর কোরআন ধরার অর্থ কি? এই বর্তমান পৃথিবীর সবচাইতে লেটেস্ট উন্নত ছাপানো কোরআনের একটা কপি, যার দাম 10 লক্ষ টাকা, আমি খরিদ করে নিয়ে আসলাম, ঘরের ভিতরে ঢুকায় রাখলাম, শোকেসের ভিতরে সংরক্ষণ করলাম, সকাল বিকাল একটু তেলাওয়াত করলাম, বুকের সঙ্গে জড়াইলাম, আর আমি চুমু খেলাম, কপালের সঙ্গে ডালাইলাম। তাহলেই কি কোরআনে পাক ধরা হয়ে গেল? না। কোরআনে পাককে ধরতে চাইলে 4 কাজ করতে হবে। কয় কাজ? 4টা কাজ যে করতে পারবে সে কোরআনকে পরিপূর্ণ ধরেছে। নাম্বার 1, আল্লাহর কোরআন পড়তে হবে। নাম্বার 2, আল্লাহর কোরআন বুঝতে হবে। নাম্বার 3, কোরআনের জীবন গড়তে হবে। নাম্বার 4, কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে থাকবে তো আপনাদের? কোরআনকে কমপ্লিট ধরছে কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন বুঝে, আল্লাহর কোরআনের জীবন গড়ে, আর কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়, সে হলো আল্লাহর কোরআনকে পুরাপুরি ধরেছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর কোনো একজন মানুষ যদি জান্নাতে যেতে চায়, নারী হোক আর পুরুষ হোক, এদেশের হোক আর বিদেশের হোক, যে দেশেরই হোক না কেন, তার জন্য 2টা জিনিস প্রয়োজন। নাম্বার 1 কোরআন, আর কোরআনুল কারীমকে ধরতে চাইলে 4 জিনিস লাগবে। তার ভিতরে প্রথম যেটা লাগবে সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত। কোরআন পড়তে হবে,
আমি জিজ্ঞাসা করতে চাই, পড়াপড়ি তো কয়েক প্রকার হয়, কোরআনে পাকের তিলাওয়াত 4 প্রকারের হয়। কয় প্রকার? প্রথম হলো শুদ্ধ, আর একটা হলো অশুদ্ধ। কয়টা হলো তাহলে বলেন? 2টা। অশুদ্ধ কোরআন যদি কেউ পড়ে তাহলে তার জন্য ফতুয়া কি? আমি আমার ফতুয়া বলছি না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এই পৃথিবীর বহু কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন পড়ে অন্তরের ভিতরে বিশাল বড় আশা বেঁধে, যাতে করে কোরআন পরপারে তার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যায়। কিন্তু নবীজি বলেন, সে কোরআন কারীমকে সিরিয়াস ভুল পড়ার কারণে কোরআন পরপারে তার পক্ষে সাক্ষী দিবে তো দূরের কথা, কোরআন পাঠ করার সঙ্গে সঙ্গে কোরআন সাথে সাথে পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। কোরআন পড়লেই নাকি হয় না, কোরআন পড়লেই নাকি হয় না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ সিস্টেম দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়লেই নাকি হবে না, বরং কোরআনুল কারীমকে তারতিলের সঙ্গে পড়তে হবে। তারতিল শব্দের অর্থ হলো শুদ্ধ পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। শুদ্ধ পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। এই জন্যই তো আমরা বলি, বাংলাতে উচ্চারণ কোরআন লেখা যেগুলি আছে এগুলি লেখাও জায়েজ নাই, পড়াও জায়েজ নাই, ছাপানো জায়েজ নাই। কোরআন শরীফ পড়তে চায় আমাদের দেশে অনেক মানুষ, দিলের ভিতরে কোরআন পড়ার আবেগ, কিন্তু সেই আবেগ পূরণ করতে ব্যবস্থা নিয়েছে হলো বাংলায় উচ্চারণ কোরআন শরীফ খুঁজে খুঁজে কিনে ওটা পড়ে। বাংলাতে উচ্চারণ যারা দেখে দেখে পড়েন, কোরআন এই তেলাওয়াতকারীদের তেলাওয়াতকারীর উপরে কোরআন অভিশাপ করবে। কেন আপনারা বলেন তো দেখি? কোরআনে পাকের 29টা আরবি অক্ষরের প্রত্যেকটা অক্ষর উচ্চারণের জন্য নির্ধারিত জায়গা আছে না নাই? এইগুলাকে বলা হয় আরবিতে মাখরাজ। আরবি অক্ষরগুলি, কোরআনের অক্ষরগুলি নির্ধারিত মাখরাজ থেকে উচ্চারণ করা ফরজ। ওযুর কোনো একটা ফরজ বাদ গেলে যেমন ওই ওযু হয় না, নামাজের কোনো একটা ফরজ বাদ গেলে যেমন ওই নামাজ হয় না, কোরআন তেলাওয়াতের ফরজ মাখরাজ থেকে অক্ষর উচ্চারণ করা। মাখরাজ থেকে অক্ষর উচ্চারণ না করলে কোরআনে পাকের তেলাওয়াত হয় না, বরং উল্টা কোরআন অভিশাপ করতে থাকবে তেলাওয়াতকারী। এখন আপনি বলুন, জিম, জা, দাল এইগুলিকে তার ব্যবধান করে উচ্চারণ করার মতো বাংলাতে কোন অক্ষর আছে? আইন, হামজা, এই দুইটাকে পার্থক্য করে পড়ার মতো আর বাংলাতে কোন অক্ষর আছে? কথা বলেন না কেন? সদ, সিন, এই দুইটাকে পার্থক্য করে পড়ার মতো বাংলাতে কোন অক্ষর আছে? কথা বলেন না কেন ভাই? কফ, কাফ, এই দুইটাকে তারতম্য করে উচ্চারণ করার মতো কোরআনে বাংলাতে কোন অক্ষর আছে? নেই। তার মানে বাংলা উচ্চারণ কোরআন পড়ার অর্থই হলো নিশ্চিত ভুল পড়া, আর নিশ্চিত ভুল পড়ার চাইতে না পড়া ভালো। আমাদের দেশে একটা কথা আছে না, কি না না নাই মামার চাইতে কানা মামা ভালো না, গুতাই না গরুর চাইতে খালি গোয়াল ভালো। এই জাতীয় একটা কথা আছে না নাই? গুতানি গরুর চাইতে খালি গোয়াল ভালো। এখানে নাই মামার চাইতে কানা মামা ভালো না। আপনি যদি পড়েন কমপক্ষে শুদ্ধ পড়তে হবে। পড়াপড়ি হয় 3 প্রকার 4 প্রকার। একটা হলো অশুদ্ধ, আর একটা শুদ্ধ, আর একটা বিশুদ্ধ, আর একটা কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ। বিশ্বনবীর হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, কোন একজন মুসলমান যদি আল্লাহর কোরআন শুদ্ধ পড়ে তাহলে তার প্রতিটা অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি আল্লাহ পাক দান করে দেয়। প্রতি অক্ষর বুঝে পড়ুক আর নাই বুঝে পড়ুক, কিন্তু শুদ্ধ পড়েছে তাহলে 10। কোন মুসলমান যদি কোরআনের প্রতিটা অক্ষর বিশুদ্ধ তিলাওয়াত করে, বিশ্বনবীর হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, তাহলে তার প্রত্যেকটা অক্ষরে 70টি করে নেকি আল্লাহ দান করে দেয়। 70টা নেকি
অক্ষরে। আর কোন মুসলমান যদি কোরআন তেলাওয়াত করতে কিছু শব্দ বিশুদ্ধ উচ্চারণ করলো আর কিছু শব্দ শুদ্ধ উচ্চারণ করলো, আল্লাহর পয়গম্বর বলেন এই জাতীয় তেলাওয়াতকারীকে প্রতিটা অক্ষরে 40টা করে নেকি দান করা হয়। 40 নেকি দান করা হয়, কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ, টোটাল বিশুদ্ধ প্রতি অক্ষরে 70 নেকি। শুদ্ধ শুধু পড়েছে তাহলে 10 নেকি, অশুদ্ধ পড়েছে তো কোরআন পাল্টা তেলাওয়াতকারীর উপরে অভিশাপ করতে থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীতে আল্লাহর কোরআন ধরতে সর্বপ্রথম যেই কাজটা দরকার সেটা হলো তিলাওয়াত। এই তিলাওয়াতটা কোনো মানুষ নিজে ঘরে একা একা বসে বসে শুদ্ধ করতে পারবে কি? পশ্চিমকালেও সম্ভব কি? আর একটু জোরে বলেন। বরং শুদ্ধ করতে চাইলে কোথায় যেতে হবে? কথা বলেন। মাদ্রাসায় যেতে হবে, হাফেজের কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে, কারির কাছে যেতে হবে। কোন দেশের কারির কাছে যাবেন? বর্তমান পৃথিবীতে তাম দুনিয়ার ভিতরে কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত এবং ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ 12 বছর আগের থেকে নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3 হয়ে আসতেছে। এই তো কিছুদিন আগেই বাংলার 2 সন্তান পৃথিবীর মানচিত্রে বাংলার লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে, উঁচু করেছে। খেলতে গিয়া না, নাচ দেখাইতে গিয়া না, গান গেয়ে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কিছুদিন আগে তাকরিম বিশ্বের ভিতরে 111টা রাষ্ট্রের মধ্যে নাম্বার 1 হয়েছে। সরকার তাকে সংবর্ধনা দিয়েছে। এরপরে আমাদের সিরাজগঞ্জের সন্তান রাহাত, ও আবার 117টা রাষ্ট্রের ভিতরে নাম্বার 1 হয়েছে, নাম্বার 3 হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না যে? মুহতারাম হাজিরিন, আমরা এখন জোর গলায় বলতে পারি বাংলাদেশে অনেক শিক্ষা চালু আছে, বাংলাদেশে অনেক কার্যক্রম চালু আছে। সরকারের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এই শিক্ষা এবং কার্যক্রমের পিছনে। যেমন ফুটবলের পিছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয়, ক্রিকেটের পিছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয়, নারী ফুটবলদের পিছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয়, আরো কত গেমস খেলার পিছনে কোটি কোটি টাকা ব্যয়, আরো কত রঙের তামাশার পিছনে কোটি কোটি টাকা ব্যয়। আজ পর্যন্ত রাষ্ট্রীয় কোটি কোটি টাকা ব্যয় করে বিশ্বের ভিতরে চ্যাম্পিয়নশিপ কেউ আনতে পারে নাই। পক্ষান্তরে কওমি মাদ্রাসা হেফজখানা অবহেলিত, তাম দুনিয়াতে চ্যাম্পিয়নশিপ তারাই নিয়ে আসে। মুহতারাম হাজিরিন, তাম দুনিয়াতে নাম্বার 1 হওয়ার মর্যাদা হাফেজে কোরআনের। কথা বলেন না কেন? নজমুস সাকিব, জাকারিয়া সহ আরো অনেকে তাম পৃথিবীর ভিতরে নাম্বার 1 হওয়ার মর্যাদা এই হাফিজি মাদ্রাসার ছাত্রদের। আলহামদুলিল্লাহ, শুনলে অবাক হবে। কিছুক্ষণ পরে আমি ধীরে ধীরে আপনাদের সামনে আজকের পৃথিবীর রিপোর্ট পেশ করবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনে পাকের তিলাওয়াত, সর্বপ্রথম কোরআন ধরতে যেই জিনিসটা লাগবে সেটা হলো এভাবে ধরা না আল্লাহর কোরআন তেলাওয়াত শেখা। এই কোরআন তেলাওয়াত শিখতে চাইলে পৃথিবীর কোথায় হবে? একটু জোরে বলেন না। কাদের কাছে? কথা বলেন। হাফেজ, আলেম, কারি। হাফেজ, আলেম, কারি। তাহলে আমি যেহেতু কোরআন ছাড়া জান্নাতি হতে পারবো না, আর কোরআন ধরতে চাইলে যেহেতু আলেম ছাড়া ধরা সম্ভব না, তাহলে কোনো মুসলমান জীবনেও কোনোদিন আলেমের বিপক্ষে যেতে পারে না। আলেমের বিপক্ষে যাওয়ার অর্থই হলো যেই ডালের উপরে দাঁড়িয়ে আছে সেই ডালটাই কেটে দেওয়া। কথা বুঝেন নাই? যেই ডাল ধরে দাঁড়িয়ে আছে, বসে আছে, সেই ডালটা কেটে দেওয়া। এটা যেমন বেয়াকুফ, নাদান আর মূর্খের কাজ, তার চাইতে বড় নাদান হলো আল্লাহর কোরআন ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, আর আল্লাহর কোরআন ধরতে আলেম ছাড়া সম্ভব না, সেই আলেমের বিরুদ্ধে অবস্থান করা সবচাইতে বড় নাদানি আর মূর্খতা। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহর কোরআন ধরতে চাইলে নাম্বার 1 তিলাওয়াত করতে হবে। সেই তেলাওয়াত শিখতে চাইলে আলেম, হাফেজ আর কারি ছাড়া সম্ভব না।
এবারে আসুন আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বারে হলো আল্লাহর কোরআন বুঝতে হবে। এখন জিজ্ঞেস করি, আল্লাহর কোরআন যদি কেউ বুঝতে চায় সে কিভাবে বুঝবে? খুব ভালো করে বুঝবেন। বর্তমান আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন বোঝার জন্য দুইটা পদ্ধতি বর্তমান আছে। একটা পদ্ধতি হলো আমি বাংলাতে এক্সপার্ট, ইংরেজিতে এক্সপার্ট, উর্দুতে মাহের, আরবিতে বহুত বড় দক্ষ, আর মার্কেটের ভিতরে বাজারের ভিতরে আরবিতে কোরআনের তর্জমা আছে, কোরআনে পাকের তাফসীর আছে, উর্দুতে তর্জমা তাফসীর আছে, বাংলাতে তর্জমা তাফসীর আছে, ইংরেজিতেও কোরআনে পাকের তর্জমা তাফসীর আছে। আমি যেহেতু বাংলা বুঝি, ইংরেজি বুঝি, উর্দু বুঝি, ফার্সি বুঝি, আরবি বুঝি, সুতরাং বাজার থেকে এই কিতাবগুলি কিনে কিনে আমি আল্লাহর কোরআন বুঝবো। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো না না না, আমি শুধু কিতাব কিনে ঘরের ভিতরে সোফার উপরে বসে বসে আল্লাহর কোরআন বুঝবো না, বরং আল্লাহর কোরআন যারা বুঝেছে উলামায়ে কেরাম তাদের কাছে গিয়ে আল্লাহর কোরআনের বুঝ নেব। পথ হলো দুইটা, কিন্তু এই দুই পথের মধ্যে প্রথম পদ্ধতি সিরিয়াস ঝুঁকিপূর্ণ। প্রথম পদ্ধতি সিরিয়াস ঝুঁকিপূর্ণ, ভালো করে বুঝবেন, নরমাল কথা বলছি না। অনেকেই আছে আমার দেশের ভিতরে অনেক বড় শিক্ষিত, ইংরেজিতে এক্সপার্ট, উর্দুতে দক্ষ, বাংলাতেও এক্সপার্ট, আরবিতে বড় মাহের। সে বাজার থেকে তাফসীরুল কোরআন কিনলো, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কিনলো, কিনে ঘরের ভিতরে একা একা বসে বসে পড়া শুরু করে দিল। এই পদ্ধতিতে কোরআনে পাক বুঝতে চাইলে লাইনচ্যুত হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 90% উপরে। যদি বলেন কেমনে, তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা মিসাল দিই। আমাদের দেশে মেডিকেল কলেজ আছে না? আমাদের দেশে মেডিকেল কলেজ আছে। মেডিকেল কলেজের ভিতরে যেই বইগুলা পড়ানো হয় ইংরেজি অথবা বাংলা, এই বইগুলা তো আসমান থেকে নাজিল হয়েছে। কারা তৈরি করছে? কথা বলেন। মানুষ তৈরি করছে, ডাক্তার, মেডিকেল সায়েন্সের বড় বড় হোতারা তৈরি করেছে। মেডিকেল সায়েন্সের যত বই একটাও আসমানি কিতাব, সব মানুষের তৈরি করা। মানুষের তৈরি করা মেডিকেল সায়েন্সের বইগুলি মেডিকেল কলেজে ভর্তি হইতে 15-16 লাখ টাকা লাগে, 20 লাখ টাকা লাগে। একজন ইংরেজিতে এক্সপার্ট সে যদি মনে করে 20 লাখ টাকা দিয়ে আমি কেন কলেজে, মেডিকেল কলেজে ভর্তি হব, আমি তো ইংরেজিতে এক্সপার্ট। আর মেডিকেল কলেজের বইগুলা হলো ইংরেজিতেই লেখা, এই জন্য উনি নিজে ঘরের মধ্যে একা একা পড়ে পড়ে সব বই মুখস্থ করলো, পৃষ্ঠা নাম্বার সহ। এখন বলেন তো দেখি, উনি এখন কয় নাম্বারের চিকিৎসক হবেন? কথা বলেন কেন? চিকিৎসা করার অনুমতি দিবে সরকার, ডাক্তার তার নামের শুরুতে লেখার অনুমতি দিবে সরকার। যদি কখনো ডাক্তার লেখে, তাহলে যদি র্যাবের হাতে পড়ে তাহলে সব বন্ধ। বরং মেডিকেল কলেজের সিস্টেম কি? মেডিকেল কলেজে একজন মানুষ চিকিৎসা হওয়ার জন্য সিস্টেম হলো মেডিকেল কলেজে ভর্তি হয়, ডাক্তারের অধীনে থেকে 4 বছর 6 বছরের MBBS কোর্স কমপ্লিট করে, এরপরেও 6 বছরের কোর্স কমপ্লিট করে ফাইনাল পরীক্ষাতে সারা বাংলাদেশে নাম্বার 1 ফার্স্ট ক্লাস পাস হয়েছে। এরপরেও কি এই ছেলেটা প্রেসক্রিপশন করতে পারে? কি করা লাগে? ইন্টার্নি করা লাগে। 6 বছর পর্যন্ত ডাক্তারের অধীনে থেকে এই মেডিকেল কলেজের থিওরি পড়েছে, ইঞ্জিনিয়ার পড়ায় নাই। এরপরেও প্রেসক্রিপশন করতে চাইলে ইন্টার্নি করতে হয়, ডাক্তারের সহবতে থেকে প্র্যাকটিক্যালি ওগুলো শিখে নিতে হয়, নাইলে প্রেসক্রিপশন করার অনুমতি নাই। কেন? কারণ প্র্যাকটিক্যালি যদি আরেকজন ডাক্তারের কাছ থেকে হাতে কলমে এটার শিক্ষা না নেয়, ওর প্রেসক্রিপশনের দ্বারায় রোগী সারার চাইতে মরার সিরিয়াল বড় হবে। মানুষের তৈরি করা মেডিকেল সায়েন্সের বই মেডিকেল কলেজে ডাক্তারের কাছে 6 বছর পর্যন্ত পড়ার পরেও যদি ইন্টার্নি করা ছাড়া যদি প্রেসক্রিপশন করলে তার প্রেসক্রিপশনে রোগী সারার চাইতে মরার সংখ্যা বাড়ে। আল্লাহর কোরআন তো দুনিয়ার কোনো মানুষের তৈরি করা না, বরং কার? এই আল্লাহর কোরআন কেউ যদি ঘরের ভিতরে বসে ইংরেজি, উর্দু আর বাংলা তাফসীর পড়ে পড়ে যদি ধর্মীয় প্রেসক্রিপশন করে, মনে রাখবেন ওর প্রেসক্রিপশনের দ্বারায় মানুষ হেদায়েত পাওয়ার চাইতে গোমরাহ হওয়ার সিরিয়াল বেড়ে যাবে। এজন্য কোরআনে পাক বুঝতে চাইলে সবচাইতে নিরাপদ অরিজিনাল পদ্ধতি হলো
সাহাবায়ে কেরাম নবীজির কাছে থেকে থেকে এরপরে কোরআন বুঝেছেন, তাবেঈন সাহাবীদের কাছে থেকে থেকে উস্তাদের মাধ্যমে বুঝেছেন। আমরাও আমাদের উস্তাদের কাছে 24 ঘন্টা সময় লাগিয়ে বুঝেছি। পৃথিবীর কেউ যদি আল্লাহর কোরআন বুঝতে চায় তাহলে হক্কানি আলেম, এক্সপার্ট, দক্ষ বিদগ্ধ প্রজ্ঞাময় আলেমের কাছে গিয়ে তার কাছ থেকে আল্লাহর কোরআন বুঝতে হবে। তাহলে কোরআন ধরতে দ্বিতীয় পদক্ষেপ হলো কোরআন বোঝা। এইটা কাজ করতে গেলেও কাকে লাগবে? একটু কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কি লাগবে? আলেম লাগবে। সুতরাং কোন মুমিন মুসলমান কখন আলেম বিরোধী হতে পারে না। কোন মুমিন মুসলমান আলেম বিরোধী হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইদারি আমার খুব ভালো করে বুঝবেন। এরপরে 3 নম্বরে হলো আল্লাহর কোরআনের উপরে আমল করতে হবে। কোরআনী জীবন গঠন করতে যদি কোনো ব্যক্তি চায় তাহলে বন্ধুরা আমার এই জন্যও কোনো আহলুল্লাহ হক্কানি আলেমের কাছে গিয়ে আমলের প্রশিক্ষণ দিতে হবে। এই জন্যই তো আমাদের পয়গম্বর বলেন, আপনারা প্রত্যেকেরই জানা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ভিতরে নামাজ কমপ্লিট করেছেন। এমন মুহূর্তের ভিতরে গ্রামের থেকে বন্ধুরা আমার একজন গ্রাম্য সাহাবী আসলো। আসার পরে সে তার মতো করে নামাজটা পড়ে ফেললো। নামাজ পড়ার পরে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে সালাম করলো। সালাম করলেই আমার পয়গম্বর ওই সাহাবীকে ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে মিয়া, তুমি আবার ঘুরে যাও, নামাজটাকে নতুন করে পড়ে নাও, কারণ তুমি যে নামাজ পড়ছো নামাজ হয় নাই। সাহাবী আবার ঘুরে গেলেন, আবারও পূর্বের মতো করে নামাজ আদায় করলেন। এরপরে আবার নবীজির কাছে যখন চলে এলেন, নবীজি আবারও সাহাবীকে ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এ মিয়া, আবারও তুমি ঘুরে যাও, নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবারও বন্ধুরা আমার ঘুরে গেলেন, আবারও পূর্বের মতোই নামাজ পড়ে বিশ্ব নবীজির কাছে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। আবারও ঘুরে যাও, কারণ তোমার নামাজ হয় নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, এই লোকটা যে নামাজ পড়েছিল সেই নামাজে কি সে রুকু করে নাই? সে কি সিজদা করে নাই? সে কি দাঁড়ায় নাই? সে কি আল্লাহর কোরআন পড়ে নাই? সবই করেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত যা করেছে সে তার নিজের মতো করেছে। এজন্য নবীজি বললেন, তোমার নামাজ হয় নাই। সাহাবী তখন ডেকে বলে, নবীজি, আমাকে যদি 1000 বার ফেরত পাঠান আর নামাজ পড়তে বলেন, আমি তো ওই পদ্ধতি করব, কারণ এই পদ্ধতি ছাড়া আমার তো আর কোনো পদ্ধতি জানা নাই। বিশ্ব নবীজি তখন তাকে নামাজ পড়লেন, তার সামনে নামাজ পড়লেন, পড়ায় দেখায় দিলেন। এরপরে পয়গম্বর ডেকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি বই দেখে দেখে নামাজ পড়বা, আমল হবে না, বরং আমলের প্রশিক্ষণটাও নিতে হবে উলামায়ে কেরামের নিকট থেকে। কথা বলেন, কথা বলেন। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে হাজার হাজার শ্রোতা এসেছেন, অনেক মুরব্বী এমন আছেন যেই মুরব্বী 70 বছর হয় এ পর্যন্ত নামাজ নষ্ট হয় না। শেষ রাত্রে সবার আগে মহল্লার ভিতরে আপনি ঘুম থেকে ওঠেন, আপনি প্রথমে মহল্লার লোক দেখতে আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি দিতে দিতে মসজিদের দিকে যান। মসজিদের সুইচটা আপনি প্রথমে দেন, লাইটটা জ্বালান, দরজাটা আপনি খোলেন, ফজরের সালাতের আজান আপনি দেন, ঝাড়ুটা আপনি দেন। 70 বছর পর্যন্ত আপনার নামাজ নাগা নাই, অনুপস্থিত নাই, কিন্তু 70 বছরে যত হাজার নামাজ পড়েছেন, জীবনের একটা রুকুও এখন রাসূলুল্লাহর রুকুর মতো হয় নাই। এরকম হাজার হাজার মুসল্লি আছে, জীবনে কোটি কোটি সেজদা দিয়েছে, কিন্তু একটা সেজদাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সেজদার মতো হয় নাই। কেন হয় নাই? কারণ ওই যে বই পড়ে পড়ে ছোট্টবেলায় দাদা আর বাবার সাথে মসজিদে যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর মেহেরবানি, সেইখান থেকে এখন পর্যন্ত আল্লাহ মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে, কিন্তু বুড়ো হয়ে গেছে। জীবনে কোনোদিন কোনো বিজ্ঞ আলেমকে বলে নাই, হুজুর আমি রুকু করি, দেখুন আমার রুকুটা নবীজির রুকুর মতো হয় নাকি। হুজুর আমি দাঁড়াই, দেখেন তো আমার দাঁড়ানো বিশ্ব নবীজির মতো হয় নাকি। হুজুর দেখেন তো আমার হাত বাঁধাটা পয়গম্বরের মতো হয় নাকি।
হুজুর দেখেন আমার সেজদাটা পয়গম্বরের সেজদার মতো হয় নাকি? সেজদা পয়গম্বরের সেজদার মতো হলেই আল্লাহর দরবারে কবুল। আর যদি বিশ্ব নবীজির সেজদার মতো তার নামাজের মতো আমার নামাজ না বানাইতে পারি, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। তাহলে কি বুঝাইলাম? আমি যদি আল্লাহর কোরআনের উপরে আমল করতে চাই, একা একা ঘরে বসে বসে পড়ে পড়ে কখনো সুন্দর আমল করা সম্ভব না। এখানেও আমল শিখতে চাইলেও আলেমের দরকার আছে না নাই? মুসলমান ভাইরানি আমার খুব ভালো করে বুঝবেন। চতুর্থ নাম্বার হলো শুধুমাত্র কেবলমাত্র আমার জীবনটা কোরআনের জীবন হিসাবে গড়াইলেই হবে না, বরং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। বলুন তো দেখি, এ পর্যন্ত আমরা এখানে যারা আছি রাজনীতি করি, কিন্তু আল্লাহর কোরআনে হুকুমত কায়েমের রাজনীতি কয়জন করি? ম্যাক্সিমাম মুসলমানদের রাজনীতি হলো দুনিয়ার রাজনীতি। অথচ মুসলমান যদি রাজনীতি করে, রাজনীতি করা ফরজ না। যদি করে তাহলে তাকে ইসলামী রাজনীতি করতে হবে। মুসলমান যদি রাজনীতি করে তাহলে তাকে ইসলামী রাজনীতি করতে হবে। আমি আমার জায়গা থেকে, আমি কথা বলি নাই কালকেই সব পাল্টায়া দাও, এটা বলি নাই। আমি আমার জায়গা থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে যেতেই হবে। পারি না পারি সেটা কথা, আমি পারবো যেটা কথা না। পারা না পারা আমার হাতে, পারা না পারা আমার হাতে, আমার কন্ট্রোলে। কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? পারা না পারা আমার হাতে না। আস-সাইয়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া। সফলতা ব্যর্থতা কার হাতে? সবচেয়ে বড় কথা হলো ধর্মের কাজে কোনো ব্যর্থতা নেই। আমাদের দেশে একটা কথা আছে, হাতি মরলেও লাখ বাঁচলেও, একটা কথা আছে না প্রবাদ বাক্য, হাতি একটা কালো জানোয়ার, এটা যদি মরলেও লাখ বাঁচলেও লাখ হয়, তাহলে আল্লাহর কোরআন কত মহা সম্পদ। এর জন্য আন্দোলন করে আমি সফল হলেও লাভ, ব্যর্থ হলেও লাভ। সবচাইতে বড় কথা, দ্বীনের কাজে কোনো ব্যর্থতা নেই। আমি আমার জীবনের একটা ঘটনা বলি। আমার বাড়ি তো কাছেই, এই তো রায়গঞ্জে ধানগড়া, লক্ষ্মীগোলা বাজারের সাথে আমার বাড়ি। তো আমাদের গ্রামের কবরস্থানটা অবহেলিত ছিল। আমাকে লোকজন বলল যে কবরস্থানের তুমি সভাপতি হয়ে যাও। আমি সভাপতি হয়ে গেলাম স্মরণ মনে, যে আমি কিছু টাকা পয়সা দিয়ে, বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কবরস্থানটাকে ঠিক করব। আমার বড় ভাই একদিন আমাকে বলল, তুমি নাকি কবরস্থানের সভাপতি হয়েছ? ভয়ে ভয়ে বললাম জি, কারণ আমরা বড় ভাইকে অনেক ভয় পাই। বড় আলেম আমার বড় ভাই, আমরা 8 ভাই আলেম। বড় ভাই তখন বলতেছে, তুমি তো এই গ্রামের মানুষকে চিনো না। আমি চিনি, আমার পুরা জীবনটা গেছে এদের সাথে। গ্রামের মানুষ ফুলের মালা দিতে দেরি হয় না, আবার জুতার মালা দিতেও দেরি করে না। এজন্য তুমি এই কাজের সাথে ইনভলভ হইও না। তুমি ফাঁকের থেকে 1, 2 লাখ 3 লাখ যা পারো, যতটুকুন পারো, 10 টাকা 20 টাকা যা পারো এটা দিও, এটাই ভালো। আমি তখন আমার ভাইকে একটা কথা বলেছিলাম, কথাটা মনে রাখবেন। তাৎক্ষণিকভাবে বলি নাই, কেন? বড়রা কথা বললে ওর চাইতে সুন্দর কথা আমার কাছে থাকলেও আদব হলো তাৎক্ষণিক মুখে মুখে উত্তর না করা। এটা হলো আদব। আমারটাই সঠিক, উনি ভুল বলতেছেন, কিন্তু একটু পরে বলো। বড়রা বলছেন কিছুক্ষণ চুপ করে থাকো, এটা হলো আদব। এই আদব কি এখন আমাদের সমাজে আছে না জাদুঘরে? আরো কথা বলেন না কেন? আদব এখন জাদুঘরে। এখন দেখেন, দাদার চাইতে বাবা বেশি বোঝে, বাবার চাইতে ছেলে বেশি বোঝে, ছেলের চাইতে নাতি আরো বেশি বোঝে। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন দেখেন, নেতৃত্ব কাদের হাতে? নেতৃত্ব কি দাদার হাতে না নাতির হাতে? নাতির হাতে। নাতির হলো রক্ত গরম, দাদার হলো হাজার অভিজ্ঞতা। দাদার কাছে আছে অভিজ্ঞতা, নাতির আছে হলো রক্ত গরম। রক্ত গরম দিয়া গন্ডগোল হয়, অভিজ্ঞতা দিয়া শান্তি প্রতিষ্ঠা হয়। আপনাদেরকে একটা ঘটনা বললে শোনার মতো ধৈর্য আপনাদের আছে?
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাম শুনছেন? এই আলেমের নাম শুনেছেন? জগৎ বিখ্যাত আলেমদের একজন, যার লেখা কিতাবের সংখ্যা প্রায় 1500। আল্লাহু আকবার বলেন। প্রায় 1500 কিতাব লিখে গেছেন যিনি। এই বুজুর্গ বলছেন, দ্বীনের কাজে যুবকদের শক্তি আর বৃদ্ধদের অভিজ্ঞতা লাগবে। বৃদ্ধদের অভিজ্ঞতা, যুবকদের শক্তি, এটা দিয়ে যে কোনো কাজ করবা সেখানে সফলতা আসবে। যুবকরা যদি মনে করে রক্ত গরম সব আমাদের, বুড়াক টানার কি দরকার আছে? বলে তাহলে পদে পদে মার খেতে হবে, গন্ডগোল লাগবে, দাঁত ভাঙবে, চাপা ভাঙবে, রক্তক্ষরণ হবে। উনি বলেন ইন্ডিয়াতে এক বিয়ে, খুব ভালো করে বুঝবেন, ইন্ডিয়াতে এক বিয়ে, ওনার বাড়ি তো ইন্ডিয়া। তো বিয়ের যখন বরপক্ষের সাথে কনে পক্ষের কন্ট্রাক্ট হয়েছে, কনে পক্ষে শুধু একটা শর্ত দিয়েছে, কি? বর পক্ষের মধ্যে কোনো বৃদ্ধ লোককে আনতে পারবে না। বৃদ্ধ লোককে যদি নিয়ে আসো তাহলে আমরা কনে দেব না। বরপক্ষ টেনশনে পড়ে গেল, হায় হায়, শুধু যুবকদেরকে কেমনে দিই? ওদের তো রক্ত গরম, ওদের তো অভিজ্ঞতা নেই। কিছু হইলেই তো অ্যাকশন শুরু করবে, আর অ্যাকশন হইলেই তো, কথা বলেন না কেন, ঝামেলা। শেষ পর্যন্ত বরপক্ষের লোকেরা বসে সিদ্ধান্ত নিল একজন বৃদ্ধকে নিতেই হবে, কিন্তু এই বিয়ের গ্যালারিতে ঢুকতে দিবে না, কমিউনিটি সেন্টারে ঢুকতে দিবে না, বিয়ের স্টেজের ভিতরে ঢুকতে দিবে না। বরপক্ষ সিদ্ধান্ত নিল এলাকার সবচাইতে বয়োবৃদ্ধ, বসলে 3 মাথা, বুঝেন নাকি? বসলে 3 মাথা, এটাকে পাঠাইল। বুদ্ধি খুব বেশি, বুদ্ধির গ্যারেজ। এর পাঠায় দিয়ে বলল যে এরে নিয়ে আশেপাশে কোনো পাট ক্ষেতের ভিতরে বসায় রাখবি, আর তোরা প্রত্যেকে যাবি, গ্যালারিতে ঢুকে খানা দানা খাবি। খুব উন্নত হাইফাই সোসাইটি, একেবারে টেবিল সব সুন্দর সাজানো আছে, খাবারের আইটেমের কোনো সমস্যা নেই। যদি কোনো জটিলতায় পরশ, তাহলে পেশাব পায়খানা করার ভান ধরে এসে এই গ্যারেজ থেকে বুদ্ধি নিয়ে যাবে। সিস্টেম করে দিয়ে দিয়েছে, কারণ এর অভিজ্ঞতা বেশি, বুদ্ধি বেশি। সব বরযাত্রীরা চলে গেছে বৃদ্ধ লোকটাকে পাটের খেতে রেখে। যাওয়ার পরে দেখতেছে আল্লাহ, যেই ইন্তেজাম, একদম হাইফাই লন্ডনী সিস্টেম, যা খাবারের আইটেম আর টেবিল চেয়ার যে উন্নত, আর জমিনের নিচের ফ্লোর যে পরিপাটি। খুব খুশি সবাই। যখন প্রত্যেকের টেবিলের সামনাসামনি 2 জন 4 জন করে বসা যায় এক টেবিলে, প্রত্যেক টেবিলে খাবার দাবার পরিবেশন করার জন্য একজন করে যুবক, সে কি টাটকা যুবক, ওই একজনই 4 জনের সমান। এরা সবার সামনে খাবার পরিবেশন করে, প্রত্যেক যুবক যারা খেতে বসছে তাদের হাতের ভিতরে একটা করে পাইপ ঢুকায় দিল, ডান হাতে। পাইপটা বগল থেকে নিয়ে হাতের কবজি পর্যন্ত দিয়ে এখন বলতেছে, হকি স্টিক হাতে নিয়ে বলতেছে, যেভাবে পাইপ ঢুকাইছে এভাবেই থাকবে, ডান হাত দিয়েই খেতে হবে। খেতে যদি না পারবি, হকি স্টিকের বাড়ি, মেয়ে তো পাবি না। এখন আপনারা বলেন তো দেখি, হাতের কবজি থেকে বগল পর্যন্ত যদি পাইপ থাকে, খাবার যতই উন্নত হোক, যতই তৃপ্তি সহকারে মাখামাখি করুক, এরপরে মুখে দিতে চাইলে মুখে যাবে না, আর এক গ্রামে যাবে। কথা বলেন না কেন? মুখে তো যাবেই না, অন্য জায়গায় যাবে। তো বাঁকা হইলে না মুখ পাবে, মুখ তো পাইতেছে না। প্রত্যেকের পেরেশানি, হায় হায়, যে ক্ষুধা লাগছে, খাওয়া তো হবেই না, 2 বেতন দিলেই শেষ। এখন কি করবে? ওই যে মনে পড়ছে তখন যে বুদ্ধির গ্যারেজ তো একটা নিয়ে আসছি, পাট খেতে আছে, চলে গেছে পাট খেতে। একজন পেশাব করার উফ বলে উঠছে, এই কি হয়েছে? না ভাই, খুব পেশাবের চাপ দিয়েছে। ঠিক আছে, যা। পেশাব লুঙ্গি না ধৈরা নিয়ে পাট খেতের কাছে গিয়া হোমবুক করে কান্না কি করে ডাক দেয়, বলে দাদা জীবন শেষ। কি হয়েছে রে? প্রত্যেককে উন্নত খাবার দিয়েছে, সামনাসামনি বসাইছে, কিন্তু এই যে দেখেন হাতের ভিতরে কি ঢুকায় দিয়েছে। এই অবস্থায় আমাদেরকে খেতে বলতেছে, খাইতে না পারলে হকি স্টিকের বাড়ি, মেয়ে তো দেবেই না। বুদ্ধির গ্যারেজ তখন উত্তর করে, আরে এই যে নিয়ে এত কান্নাকাটি করস, তাতে এত মাস্তানি দেখাস, আরে যা, আমি সিস্টেম বলে দিচ্ছি। কি সিস্টেম? বসছস কেমনে? কয় সামনাসামনি। অসুবিধা নাই,
তুই ওর প্লেটে হাত দিয়ে খাবার গুলা মাখায়া ওর মুখে দে, ও তোর মুখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না যে? আলহামদুলিল্লাহ বললেন না যে? আলহামদুলিল্লাহ। তাহলে যুবকের কাছে আছে রক্ত, পাওয়ার, গরম, ফ্যাশন, মোশন, আর বৃদ্ধর কাছে আছে হলো তিক্ত অভিজ্ঞতা। এই জন্য সমাজের কাজ করতে চাইলে, সুন্দর করতে চাইলে যুবকের শক্তি লাগাইতে হবে, তবে প্ল্যান নিতে হবে কার কাছ থেকে? একটু কথা বলেন না কেন? যুবক দাদার কাছ থেকে প্ল্যান না নিয়ে তুমি প্ল্যান করবা, আবার তুমি কাজ করবা, তাইলে তো 3 দিন পরে তোমাকে ছেড়ে চলে যেতেই পারে। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? এখানে অনেক মুরব্বী আছে, যেই মুরব্বীরা বিয়ে করেছে অথচ যাকে বিয়ে করেছে তাকে উনি দেখেনি। দেখছে তার দাদা, কথা বলেন না কেন? দেখছে তার বাবা, দেখছে খালু, দেখছে নানি, নানি দেখে নিয়ে আসছে, নিজে দেখে চয়েস করে নাই, ওইটাই উনি নিয়ে নিয়েছেন। সেইটাই এখন পর্যন্ত রয়ে গেছে। এখন বাবা দেখার সুযোগ নাই, নানির তো নামই নাই, দাদি তো কবরেই গেছে, মাও দেখার সুযোগ নাই। কি করে? ওরা চয়েস করে। কথা বলেন না কেন? চয়েস করে কোথায়? রমনার বটমূলে। কথা বলেন, কথা বলেন। চয়েস করে কোথায়? রমনার বটমূলে। চয়েস করে কোথায়? পহেলা বৈশাখীর পান্তা খেতে গিয়ে। কথা বলেন। চয়েস করে কোথায়? ওই যে উঁচু ব্রিজের রেলিং এর উপরে। চয়েস করে কোথায়? বটগাছের তলায়। চয়েস করে কোথায়? মোবাইল ফোনে চ্যাট করতে গিয়ে। শক্তিও তার, ফর্মুলাও তার। চ্যাট করছে, আসছে, ক্যাট করে আবার চলে গেছে। কথা বলেন না? হচ্ছে না? হচ্ছে না? এই জন্যে যুবক এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, অশান্তি ঘরে ঘরে ঢুকে পড়েছে। আমাকে ভাই যখন বললেন তুমি গ্রামের মানুষকে চিনো না, তুমি এই কাজটা করো, পরবর্তীতে আমি ভাইকে বললাম, ভাই আমি তো নেতৃত্ব নেওয়ার জন্য যাই নাই, কারণ আল্লাহ পাক আমাকে যে মাকাম দান করছে তাতে আমার গ্রামের কবরস্থান কেন, বাংলাদেশের সব কবরস্থানের সভাপতি বানাইলে তার চাইতে বড় পাওয়ার আল্লাহ চেয়ার আমাকে দিয়েছেন। বাংলাদেশের কওমি, আমি যদি একদিন দ্বীনি প্রতিষ্ঠান কবরস্থানের খেদমত যদি একদিন করতে পারি, একদিনের নেকি আল্লাহ আমাকে দিবেন। 1 মাস করতে পারি, 1 মাসের নেকি আমাকে দিবেন। 1 ঘন্টা যদি করতে পারি, 1 ঘন্টার নেকি আল্লাহ আমাকে দিবেন। 1 মিনিট যদি দিনের কাজ করতে পারি, আল্লাহ বলেন আমি কখনোই কোনো আমলকারীর আমলকে নষ্ট করি না। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, আমি পারি আর না পারি, আজরাইল আমার কাছে আসার আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগের ঘন্টা পর্যন্ত আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। এই চিন্তা চেষ্টা আমার ভিতরে থাকতে হবে। আমি পাই আর না পাই, ইয়া বামুরায়া নায়াবাম জস্তজুই মিকুনাব হাসিল আয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মিকুনাম। পাই না পাই, সারা জীবন চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, আমি যদি তাদের পক্ষে অবলম্বন করতে নাও পারি, কোনোদিন বিপক্ষে যাওয়া যাবে না। কুওতে নেকি নাদারি বদমকুন বরুজুদে খুদ সিতম বেহদ মুকুন। কুওতে নেকি নাদারি বদমকুন বরুজুদে খুদ সিতম বেহদ মুকুন। এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো শুধু আমার একটা, আল্লাহ পাকের পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 2টা মহামূল্যবান জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত মুসলমান তোমরা এই 2টা ধরে রাখবা, লাঞ্ছনা, গঞ্জনা, অপমাননা, গোমরাহি, পথভ্রষ্টতা কোনো কিছুই তোমাদেরকে টাচ করতে পারবে না। তার ভিতরে নাম্বার 1 হলো কিতাবুল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে ধরতে চাইলে 4টা কাজ করা লাগবে। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে, তেলাওয়াত শিখতেও আলেম লাগবে। 2 নাম্বার হলো আল্লাহর কোরআন বুঝতে হবে, বুঝতে চাইলেও আলেম লাগবে।
তিন নাম্বার, কোরআনের উপরে আমল করতে হবে, কোরআনে জীবন গঠন করতে হবে। কোরআনের আমলটা শুদ্ধ করতে চাইলেও আলেম লাগবে। ও মুসলমান, চতুর্থ নাম্বারের কাজ হলো আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এটা করতে চাইলেও আলেম ছাড়া কখনোই সম্ভব হবে না। তাহলে মোট কথা হলো আল্লাহর কোরআন ধরতে চাইলে আলেম নায়েবে নবী ছাড়া কখনোই সম্ভব হবে না। নায়েবে নবী আলেম লাগবে। এই জন্যই তো আমরা বলি, খুব ভালো করে মনে রাখবেন, বিশ্বনবী যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন, নবীর যুগে নবীকে বাদ দিয়ে যেমন কেউ আল্লাহর জান্নাতের পথের দিশা পায় নাই, বর্তমানে নবী নাই, নায়েবে নবী ওলামায়ে কেরাম, নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে কোনো মানুষ আল্লাহর জান্নাতের দিশা পেতে পারে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, নবীর যুগে নবীকে বাইপাস করে যেমন কেউ জান্নাতি হতে পারে নাই, নায়েবে নবী আলেমদের যুগে আলেমদেরকে বাইপাস করে কেউ জান্নাতি হতে পারবে না।